আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করব, যেটা হচ্ছে অনেক সময় হবে, বাট পরবর্তীতে হয়তো আমি কথা বলতে পারবো না, কিন্তু আমি ভিডিও চালিয়ে যাব। তো আজকের ভিডিওটা হবে আমরা একটা জিমেল ক্রিয়েট করব। জিমেল ক্রিয়েট করে আমরা একটা বিজনেস সেট আপ করে দিব। সম্পূর্ণ বিজনেস করতে আপনার কি লাগবে, যে আমরা প্রথমে সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করব, তারপর সময় হলে আমরা সার্চ ইঞ্জিনের ওয়েবসাইট তৈরি এবং বাকি বিষয়গুলো দেখবো। তো প্রথমে আমাদেরকে লাগবে একটা জিমেল। বিজনেস করার জন্য আমাদের একটা লাগবে গিয়ে জিমেল। তো চলেন আমরা চলে যাই সরাসরি জিমেলে। আপনারা এগুলা করতে পারেন, তো আপনি ভিডিওটা স্কিপ করে দেখতে পারেন, চাইল্ড টাইমলাইন আমি দিয়ে দিব। তো প্রথমে আমরা জিমেল ক্রিয়েট করব, ঠিক আছে? এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না যে আমি স্ক্রিপ্ট করে করতেছি, সম্পূর্ণ একটা র্যান্ডম ভিডিও। সো আপনারা চাইলে দেখতে পারেন। তো জিমেলে চলে গেলাম। তো জিমেল ক্রিয়েট করার পরে বলতেছে যে ক্রিয়েট নাও। আপনি ক্রিয়েট নাও, আপনি তো জিমেল তৈরি করতে পারেন, এটা বলার দরকার নেই। ফর মাই পার্সোনাল, ফর মাই বিজনেস ওয়ার্ক, বিজনেস অ্যাকাউন্ট খুলবো একটা। ট্রাই গুগল ওয়ার্ক প্লেস, গেট এ জিমেল অ্যাড্রেস। এটা বুঝলাম না। 5 টেরাবাইট ইউর কোম্পানি নেম, তো গেট এ জিমেল। ফার্স্ট নেম কি দিব আমি? তো আজকে আমরা হচ্ছে মেক মানি, যেহেতু আমি নিয়ে কথা বলি, মেক মানি, ডিসেম্বর ডে 25/2000, 3টা 0, জেন্ডার মেল। নেক্সট, ইউজার নেম, এখন আমি একটু পাসওয়ার্ড দিয়ে দিব। সিম্পলি আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমাকে বলছে স্ক্যান ইউর কিউআর কোড। তো কিউআর কোড দিয়ে স্ক্যান করতে হবে আমাকে। তো আমি সিম্পলি এখন কিউআর কোড দিয়ে এটাকে স্ক্যান করে, এটা হচ্ছে আপনাদের makemoney@gmail.com। নেক্সট, যে আপনি কি এই শর্তের মাধ্যমে রাজি? আমি রাজি। তো ডিসমিস করে দিই আপাতত। আপাতত আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। আপনি এইভাবে একটা জিমেল তৈরি করে নেবেন, ঠিক আছে? জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদেরকে কি করতে হবে? আমরা প্রথমে কি করব, সোশ্যাল মিডিয়ার সকল অ্যাকাউন্ট খুলে নিব। আমাদের যা যা দরকার সবগুলো কি হবে, মেক মানি। আমি যেহেতু শুধু তৈরি করেছি মেক মানি, মেক মানি এটা উল্টাপাল্টা হইতে পারে, জাস্ট আমি মেক মানি দিয়েই খোলাবো।
তো প্রথমে আমি চলে যাব কোথায়, ফেসবুকে। আমাকে একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। সবগুলোতে আমি কত দেবো, 2000 সাল দেবো, ঠিক আছে। সো সিম্পলি 2000। মেল, মোবাইল আর ইমেল অ্যাড্রেস, আমি ওইখান থেকে ইমেল অ্যাড্রেসটাকে জাস্ট কপি করে নিই। গুগল অ্যাকাউন্ট থেকে এই যে জাস্ট ইমেলটাকে কপি করে নিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। বলছে যে নিউ পাসওয়ার্ড, পাসওয়ার্ড কি হবে? সাইন আপ করার জন্য আমাদের কিছু সময় নিচ্ছে, তো নিক। তো ইউ প্লিজ চুজ এ মোর সিকিউরিটি পাসওয়ার্ড ডিবি লং চেয়ার ক্যারেক্টার ইউনিক ডিফারেন্ট। তো আমাদেরকে হচ্ছে কি একটা ইউনিক পাসওয়ার্ড নিতে বলতেছে। তো আমি যদি দিই your name that individual life and then তো আমার হচ্ছে মেক মানি নামটা নিচ্ছে না, তো পেজে আমরা নামটা দিব। তো এইখানে আমি ইয়াটা করি যে আমার নাম কি একে, একে যে আরিফুল, একে আরিফুল। সাইন আপে জাস্ট ক্লিক করি। এবার আমি শিওর যেটা নিবে। সো নিক, আমাদের কয়টা অ্যাকাউন্ট খুলতে হবে, অনেক কয়টা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। তো এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো এটাকে আমি সেভ করতে যাচ্ছি কি চাচ্ছি না, তো আমি সিম্পলি কি দিব, সেভ দিয়ে দেব, সেভ, নো থ্যাঙ্কস। তো এখন হচ্ছে আমার একটা আইডিতে একটা পাসওয়ার্ড গিয়েছে, একটা জিমেল ভেরিফাইড ইয়া গিয়েছে, তো ওইটা আমি এখন এখানে ভেরিফাই করে দিই, ঠিক আছে। তো সিম্পলি আমি জিমেলে ক্লিক করলাম, এখন আমার ইনবক্সে এই যে ফেসবুকের একটা কোড এসেছে। তো এই কোডটাকে আমি সিম্পলি কি করব, জাস্ট এখানে ভেরিফাইড করে দিই, কন্টিনিউ। ইউ হ্যাভ সাকসেসফুল কনফার্ম মেক মানি উইথ ওকে। দেখেন আমাকে সিম্পলি কি নিয়ে এসেছে আমার এই ইয়াতে। তো আমি সবকিছুতে আলো দিয়ে দেবো, কারণ আমাকে একটা কি প্রোফাইল পিকচার লাগাইতে হবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার অ্যাকাউন্টটাকে আপনার মতো করে আপনি সাজিয়ে নেবেন। তো আমি যেহেতু আমার আগের অ্যাকাউন্ট আছে, তো সিম্পলি আমি ওই অ্যাকাউন্টগুলো থেকে নিয়ে আসবো। তো ইমেজে ক্লিক করব, আমার প্রোফাইল পিকচার এটা হবে, সেভ ইমেজ, সেভ। সো একটা আমার কভার ফটো লাগবে, কভার ফটো আমার কি হবে, এটা হবে, সেভ ইমেজ, সেভ। তো প্রথমে আছে আপনার নাম, এখন আমি প্রোফাইল পিকচারটা দিয়ে দেব, হচ্ছে পিকচার, আপলোড ফটো, ডাউনলোড, জাস্ট সিম্পলি এটাকে ওপেন করে দিব। দেখেন আমার প্রোফাইল পিকচারটা আপনি দিয়ে দিবেন। এবং পেজের অনেক বিষয় থাকে ভাই, পেজে আপনার অনেক বিষয় থাকে যেগুলো আপনাকে করতে হয়। তো আমি মোটামুটি কিছু বিষয় বলতেছি।
অনেক বিষয় আপনাকে রাখতে হবে। কভার ফটোটা হচ্ছে না, এবং আপনার এইখানে প্রোফাইলে আপনার বায়ো, ডিটেলস, ফিচার, এই অনেক বিষয় আপনাকে রাখতে হয়, ঠিক আছে? তো আমি একটা বায়ো, আমাকে হচ্ছে না চ্যাট জিপিটি যেতে হবে। চ্যাট জিপিটি না যাই, তো আমি যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাচ্ছি, তো অ্যাকাউন্ট থেকে আপনি পেজ কিভাবে ক্রিয়েট করবেন? এই থ্রি ডটে ক্রিয়েট, তারপরে সি শিট, এই যে দেখেন এই বাম পাশে কোথাও লেখা আছে যে পেজ, এই পেজ, ক্রিয়েট এ পেজ, পাবলিক পেজ, গেট স্টার্ট পেজ, এই যে পেজ ক্রিয়েট করা। সো এইখানে আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। তো আমি পেজ ক্রিয়েট করব কি, মানে ক্যাটাগরি কি, মার্কেটিং, মার্কেটিং এজেন্সি। বায়ো কি, মেক মানি উইথ, এই যে মেক মানি উইথ থেকে আমি সিম্পলি যা যা দিলাম ওইগুলো দিয়ে জাস্ট ক্লিক করব ক্রিয়েট এ পেজ। অ্যাকাউন্ট নট ক্রিয়েট পেজ, ইউর অ্যাকাউন্ট টু নো ক্রিয়েটেড ইউর পেজ, প্লিজ ট্রাই এগেইন ওয়ান্স আওয়ার। আমাকে একটু সময় নিতে বলছে। তো এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, এইভাবে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। সো পেজ ক্রিয়েট করা বা পেজকে অপটিমাইজ করা, এটা হয়তো বা আপনারা পাবেন, আমি আশা করি। তো পেজ ক্রিয়েট এবং পেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করা তৈরি হয়ে গেলে আপনি অর্গানিকলি এইখান থেকে মার্কেটিং করতে পারবেন। আপনি পোস্ট কিভাবে ক্রিয়েট করবেন আমি সেইটা দেখাবো, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার একটা বিষয় থেকে যে গুগল অ্যাডস, তো এটা আমি অন্য একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিয়ে ভিডিওর পরবর্তী আমি আরেকটা ভিডিও আপলোড করবো, সেইখানে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে এ টু জেড তৈরি করলাম অ্যাডস অ্যাকাউন্টে। তো এই যে পেজ ক্রিয়েট করা আমি সম্পূর্ণরূপে করতে পারলাম না, কারণ আমি এখনই যে অ্যাকাউন্টটা তৈরি করেছি, আমি যে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করলাম এখনই, আমি এখন যদি একটা পেজ তৈরি করতে চাই, ফেসবুক আমাকে দিবে না। কেন দিবে না? সে বলতেছে যে কিছু সময় লাগবে, তারপর আপনার পেজটা ক্রিয়েট হবে, ঠিক আছে? তো সে আমাকে দিচ্ছে না। সো আমি কি করব, লিফট পেজ দিয়ে দিই। তো এখন ফেসবুক পেজ থাকলে কি আপনার হবে, জাস্ট জাস্ট আপনি ফেসবুকে ইয়া করতে পারবেন। তো ফেসবুক থেকে আপনি আবার ইনস্টাগ্রাম খুলবেন, ইনস্টাগ্রাম থেকে আপনি বাকি আদার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে এক এক করে খুলে নেবেন। তারপর আপনি খুলবেন কি, লিঙ্কডইন, না তারপর আপনি খুলবেন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা আপনাদেরকে বলে দিতে হবে না আমি আশা করি। সো লগ ইন উইথ ফেসবুক, জাস্ট লগ ইন উইথ ফেসবুক দিলেই হয়ে যাবে। সো আমার এই লেখাটাও এখানে আসতেছে না, সো আমি বুঝতেছি না কারণটা কি। ইনস্টাগ্রাম আপনার অ্যাকাউন্ট খুলতে আমার মনে হয় না এখন পর্যন্ত, এখন যে জেনারেশন, তারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারে না বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারে না। তারপর আপনাকে কি করতে হবে, এক্স অ্যাকাউন্ট খুলতে হবে। জাস্ট এক্স এ আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, এটা এই দুটো গেল। এক্স এর অ্যাকাউন্ট আমি খুলি, যে মান্থ ডিসেম্বর 20, আপনার বিজনেসের নামে আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা খুলে নেবেন।
এক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এরপর আপনি যাবেন কোথায়, দেখেন এক্স অ্যাকাউন্ট কিন্তু আমি ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পর আমাকে এটাকে কি করতে, প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে, যে প্রোফাইলে গিয়ে আমি প্রোফাইলের বিভিন্ন বিষয়টাকে অপটিমাইজ করব। এই যে আমার বায়ো, তারপর আমার হচ্ছে প্রোফাইল পিক, তারপর হচ্ছে কভার ফটোটা, তারপরে এজ এন্ড এভরিথিং। আপনাকে আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কি, সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাকাউন্ট করবেন, কোন কোন অ্যাকাউন্ট গুলো করবেন, কিভাবে করবেন, সেটার ভিডিও আমি ইমিডিয়েটলি বানাতে পারছি না, বাট আমি বানাবো। তো আর একটা কথা বলি, যে আমার ভিডিও গুলো আজকে এরকম হচ্ছে, হয়তো 5 বছর পর আমার নলেজ আর এরকম থাকবে না। তো তখন আমি কি ভিডিও বানাবো, তখন হচ্ছে আমি আমার যে নলেজটা থাকবে তখন আমি সেই ভিডিওটা বানাবো। আজকের ভিডিওটা আপনি এরকম দেখছেন, আমি হয়তো আশা করি 5 বছর পর আমার ভিডিওটা এইরকম থাকবে না। তো আমি একটা হালকা পাতলা করে আমি একটা কি করে ফেললাম, আমি একটা আমার এই এক্স অ্যাকাউন্ট করে ফেললাম। ইনস্টাগ্রামের ফেসবুক দিয়ে লগ ইন হচ্ছে না, লগ ইন ফেসবুক হচ্ছে না, তাই এখানে একটু প্রবলেম, এবং ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাকে সে কিছু দিচ্ছে না, ঠিক আছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপর হচ্ছে আমরা যাব টিকটকে, টিকটকে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট পাবো। তো অবশ্যই এগুলো আপনাকে সেম নাম দিয়ে খুলতে হবে, এমন তোমার নানি কল দিছিল, আপনি আলাদা আলাদা কি নাম বললো? দিয়ে খুললেন, বললো আপনাকে আমার সেম নাম নাতিরে দিয়ে কল খুলতে হবে। দিবার কন্টিনিউ কইও উইথ কথা গুগল দিন বাইরে কথা মেক কই মানি, না। বেয়াদব একটা, আমার নানির এক্ষুনি কল দিয়ে কইতাছি। কন্টিনিউ। হ্যালো নানি। এই তোমার নানি কল দিছিল, কি বললো? এইটা বললো এখানে একটা বলতেছে, মাস আমার সিলেক্ট নাতিরে করেন, কল দিবার কইও কথা দিন বাইরে কথা কই না। বেয়াদব একটা, আমার জাস্ট নানির সিম্পলি এক্ষুনি কল দিয়ে নেক্সট। কইতাছি। দেন কত ইজি, হ্যালো নানি। ইউজার নেম দিয়েছে বলতেছে, এই তোমার নানি কল দিছিল, কি বললো? বললো আমার নাতিরে কল দিবার কইও কথা দিন বাইরে কথা কই না। বেয়াদব তো একটা। সব জায়গায় দেখেন আমি এখানে কিন্তু ইউজার আলাদা দিলাম, কিন্তু আপনার আলাদা দেয়া চলবে না, কখনোই আপনি আলাদা দিবেন না। কেননা আপনার হচ্ছে যে বিষয়টা যেটা বলি, সেটা হচ্ছে আপনার সব জায়গাতে সেম নাম রাখতে হবে, এবং প্রোফাইলটাকে আপনাকে অপটিমাইজ করতে হবে, আপনার প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। আর আপনার বিজনেস সম্পর্কে সব জায়গায় আপনার একটা সোশ্যাল প্রুফ থাকতে হবে। তারপর আমরা চলে যাব কোথায়, পিন্টারেস্ট। যেই অ্যাকাউন্ট গুলো আপনার না থাকলেই নয় ভাই, এই অ্যাকাউন্ট গুলো আপনার অবশ্যই থাকা লাগবে, যে পিন্টারেস্ট, সাইন আপ, কন্টিনিউ, একে আমরা জাস্ট গুগল দিয়ে করতেছি, আপনি গুগল দিয়ে নাও করতে পারেন। মাস কত, যে 12, দিন কত, ক্রিয়েট অ্যাকাউন্ট, সিম্পলি জাস্ট আপনি আপনার অ্যাকাউন্টটাই ভেবে ক্রিয়েট করতে নেবেন। জাস্ট আপনার ইয়ার অনুযায়ী আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। আমার দেখেন পিন্টারেস্ট অ্যাকাউন্টও কি হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেল। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে আপনাকে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। তারপর আপনি পোস্ট করবেন কিভাবে, আমরা পোস্টে গিয়ে আপনাদেরকে বলতেছি। সো পিন্টারেস্ট অ্যাকাউন্ট প্রোফাইল, এই যে প্রোফাইল, আপনার এই প্রোফাইলটাকে সুন্দরভাবে ইয়া করতে হবে। তারপর আপনাকে পিন করতে হবে, বোল্ড করতে হবে, এবং কলেজ সেভ ইউর আইডিয়া। তো আপনার আইডিয়া, এই 3টা বিষয়ে আপনাকে ইয়া করতে হবে, যে পাবলিশ করবেন, এখানেও এখানে গ্রুপ ক্রিয়েট করতে হবে, এখানে যে বোর্ড ক্রিয়েট করতে হয়, যে ক্রিয়েট এ বোর্ড, এইখানে ক্লিক করলে আপনি বোর্ড ক্রিয়েট করতে পারবেন। এবং পিনস, এক্সপ্লোর পিন, এখানে আপনি পিন করে রাখতে পারবেন কোনো কিছু। সো পিন্টারেস্ট, এখন আমরা কি বুঝলাম, যে ফেসবুকে অ্যাকাউন্ট করব, পেজ করব, সেম পেজ, সেম অ্যাকাউন্ট, সেম নেম, সবকিছু সেম ভাবে দিয়ে আমরা সুন্দরভাবে অপটিমাইজ করব। আপনাকে এগুলার ভিডিও দেখতে হবে না। কেন আমি এটা করতেছি, আপনি এটাও ভিডিও দেখতে হবে না, বাট আপনি জাস্ট যদি সার্চ দেন কোন কোন অ্যাকাউন্ট গুলো, আপনি নিজে নিজে সার্চ দিয়ে অ্যাকাউন্ট গুলো করে নেন,
আমি দেখাচ্ছি, আমি তো প্রপারলি দেখাতে পারছি। প্রপারলি কি আমি আপনাকে ভিডিওটা সম্পূর্ণ করে দিতে পারলাম যে আমি সুন্দরভাবে একটা পেজ, প্রফেশনালি একটা পেজ ক্রিয়েট করলাম, প্রফেশনালি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করলাম? করি নাই। তো আপনি প্রফেশনালি করবেন। যখন আপনি যাবেন, ফেসবুক আপনাকে নিজেই বলবে যে এইভাবে এইভাবে প্রফেশনালি করেন। তারপর প্রফেশনালি একটা অ্যাকাউন্ট করবেন, প্রফেশনালি একটা পেজ করবেন, তারপর একটা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রামে একটা লিংক করে দিবেন, তারপরে টুইটারে একটা অ্যাকাউন্ট করবেন, টিকটকে একটা অ্যাকাউন্ট করবেন, পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট করবেন। তো সচরাচর দেখা যায় কি এগুলা, এবং আর যেটার কথা না বললে না, যে লিঙ্কডইন, আর আপনি অবশ্যই একটা লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে নিবেন। সো আমরা আজকে হচ্ছে গুগল দিয়ে করে নিচ্ছি, যে গুগলে আমরা ভেরিফাইড করে দিলাম যে মেক মানি জয়েন ঢাকা বাংলাদেশ, যা নিচ্ছে তাই না, সমস্যা নয়। মোস্ট রিসেন্ট জব, আই এম স্টুডেন্ট, I am not a student, and most recent job. তো আমার হচ্ছে এখন আমি এই লিঙ্কডইনের এই ঝামেলাটা করতে চাচ্ছি না। তো এই হচ্ছে আমার ওভারঅল কাজ। তারপর হচ্ছে আপনি কি করবেন, আপনি দেখেন, আপনি এখন এই যে সোশ্যাল মিডিয়ায় সবগুলাতে সেম অ্যাকাউন্ট করে নিলেন, আপনি সোশ্যাল মিডিয়ায় বিজনেস করে ফেলতে পারবেন। এবং প্রত্যেকটাতে আপনি অর্গানিকলি প্রথমে পোস্ট করবেন। তো পোস্ট গুলো কিভাবে ক্রিয়েট করবেন আমি এগুলো দেখাই। তো পোস্ট গুলো ক্রিয়েট করতে হবে এবং এখানে পোস্ট করতে হবে। তো পোস্ট আপনার হচ্ছে মাথা থেকে আসবে, আপনি কি, আপনার প্রোডাক্ট কেমন, আপনি কিভাবে এটার মার্কেটিং করবেন, এগুলো আপনাকে নিজেকেই চিন্তা করতে হবে, আপনার ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। না হলে আপনাকে হচ্ছে কাউকে হায়ার করে নিতে হবে, তাহলে আপনি সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তো যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট অ্যাকাউন্ট গুলা, তো এই ভিডিওটা দেখাটা আমার মনে হয় আপনার কাজে আসবে না, বাট আমার মনে হয়েছে যে আমি এই ভিডিওটা করব, দেন শুরু করে দিয়েছি। তো আমার পিছিয়ে কিছুই নাই, তো যেগুলো আসছিল সেগুলো ছিল আমার কিছু, বাট বর্তমান নাই। সো যাই হোক, এখন হচ্ছে আমাদেরকে পোস্ট বানাইতে হবে। এর জন্য আমরা এখন হেল্প নিব এআই। কিসের হেল্প নিব? এআই হেল্প নিব। চ্যাট জিপিটি, জেমিনি, এগুলার সাহায্যে আমি একটা পোস্ট করব। তো আমার ইয়াটা হচ্ছে মেক মানি, আমার বিজনেস হচ্ছে মেক মানি। আমি ফেসবুকে যে পোস্টটা করবো, আমি এখন ফেসবুকে কিন্তু পোস্ট করব। সিমিলারলি আপনি প্রত্যেক জায়গায় পোস্ট করবেন। দেখেন, আমি ফেসবুকে আপনাকে পোস্ট করিয়ে দেখাবো, আপনি ইনস্টাগ্রামে করবেন, টুইটারে করবেন, টিকটকে করবেন, পিন্টারেস্টে করবেন, লিঙ্কডইনে করবেন। এবং আপনার কাছে যদি আরো সোশ্যাল মিডিয়া, কিন্তু আরো অনেক সোশ্যাল মিডিয়া আছে, স্ন্যাপচ্যাট আছে, যদি দেখেন স্ন্যাপচ্যাট আছে, এবং আদার্স আদার্স অনেকগুলা সোশ্যাল মিডিয়া আছে। এই সোশ্যাল মিডিয়া গুলা আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, আপনাকে রেগুলার সবগুলাতে পোস্ট করতে হবে। তো আপনার জানি না আপনার বিজনেসে কোথা থেকে ইয়ে আসবে, তো আপনাকে সবগুলোতে ক্রিয়েট করে নিতে হবে। তারপর লাগবে, আপনি সোশ্যাল মিডিয়া যখন সবকিছু করলেন, আপনাকে একটা ওয়েবসাইট করতে হবে। তো ওয়েবসাইট করার জন্য আপনাকে ডোমেইন আর হোস্টিং কিনতে হবে। তো হোস্টিংগার থেকে আপনি একটা ডোমেইন আর হোস্টিং, যাচ্ছি আমি পোস্টটা, হ্যাঁ আমি ডোমেইন হোস্টিং এ আগে কথা বলি, তারপর হচ্ছে পোস্টের দিকে যাই, আমার মনে আছে। So, এইখানে আপনি একটা ডোমেইন হোস্টিং কিনবেন,
কেনার পর আপনি এই ডোমেন হোস্টিং এ জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন। ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন আমার অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আছে। তো আপনি একটা ডোমেন হোস্টিং পারচেজ করে জাস্ট ওই নিয়ম অনুযায়ী আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, অথবা আপনি শপিফাই স্টোরে একটা স্টোর খুলতে পারেন। শপিফাই থেকে আপনি ড্রপ শিপিং করতে পারবেন, এফিলিয়েট, এই বিষয়গুলো আমি পরে বলতেছি যে আপনি কি করবেন না করবেন। সো আমার এই ভিডিওর মধ্যে কথা হচ্ছে আপনাকে সব জায়গায় প্রেজেন্টটা আপনি কিভাবে তৈরি করবেন, প্রেজেন্ট আপনার যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সব জায়গাতে কিভাবে প্রেজেন্ট তৈরি করবেন। দেন হচ্ছে আমরা এখন যাব এআই। তো কোন এআই কি কাজ করে, এর জন্য হচ্ছে যেতে হবে এআই লিস্ট। যদি আপনি লিখে সার্চ দেন এআই লিস্ট, দ্য আনলিমিটেড লিস্ট অফ এআই, যে এআই এক্সপ্লোরার, এখানে আপনি, আমি বলতেছি এখানে আপনি হাজার হাজার কি পাবেন, এআই পাবেন। যে কোন এআই কিসের জন্য, ফিচার, ক্যাটাগরি, ফুল লিস্ট। তো প্রথমে লেখা আছে যে ফিচার, ফিচার এআই, ফিচার এআই। তারপর হচ্ছে যে লেটেস্ট এআই, টপ ট্রেন্ড এআই, ইমেজ জেনারেটর এআই। তো ইমেজ জেনারেটর এআই কি কি আছে, ডিভিডিও এআই ইমেজ, ন্যানো ব্যানানা, অ্যাডোবি ফায়ারফ্লাই, মিড জার্নি, ফ্লাক্স, আইডিওগ্রাম, চ্যাট জিপিটি ইমেজ, সি ড্রিম, ইমেজ 4, লার্নেডো এআই। তো এটা হচ্ছে টপ 10 ইমেজ জেনারেট ওয়াই এআই। তো আপনি যদি ইমেজ জেনারেট করতে চান তাহলে আপনি এইখান থেকে নিবেন যে কোনো একটা পিক করে। ন্যানো ব্যানানা এখন সবচেয়ে পপুলার, ন্যানো ব্যানানা নিয়ে দিয়ে অনেক ইজিলি তৈরি করা যায়। তো আমরা দেখতেছি পরবর্তীতে। এবং আপনি যদি চ্যাট করতে চান, এর জন্য আপনার কাছে সেরা এআই কোনটা হবে, চ্যাটবটে আমি পড়েছি। তারপর রাইটিং এন্ড ওয়েব এসইও। তো রাইটিং করার জন্য এবং ওয়েবসাইটে এসইও করার জন্য আপনি কোন কোন এআই গুলো ব্যবহার করতে পারেন, কুইলবট, সেমরাশ, আন্ডারস্ট্যাবল এআই, এট্রে, ফ্রি এআই কন্টেন্ট রাইটার, জিপিটি জিরো, গ্রেট সোনিক, সেমরাশ, এসইও, জাসপার, ল্যাঙ্গুয়েজ টুল, এবং আরো অনেক এআই আছে। যদি সি অল দিই 148টা এআই রাইটিং এন্ড ওয়েব এসইও এর জন্য আছে, ঠিক আছে। তারপরে আসেন এআই চ্যাট অ্যাসিস্ট্যান্ট। এআই চ্যাট অ্যাসিস্ট্যান্ট সর্বশ্রেষ্ঠ, সবার ভালো সবাই বলে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আসার পরে এআই এর বুমটা হয়েছে। তো এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি যদি দেখেন, চ্যাট জিপিটি আছে, তারপরে জেমিনি আছে, গ্রক, ক্লড, কুইন, ডিপসিক, মাইক্রোসফট কোপাইলট, কিমিনি এআই, লি চ্যাট, অ্যামাজন নোভা। তো এইখানে হচ্ছে গ্রকটা তারা দেয়নি। তো গ্রকও হচ্ছে একটা কি এআই, এআই অ্যাসিস্ট্যান্ট। গ্রককেও আপনি এখানে, এই যে গ্রক আছে, সরি, যে চ্যাট জিপিটি, জেমিনি, গ্রক এবং ডিপসিক, মাইক্রোসফট কোপাইলট, এগুলো হচ্ছে ক্লাউড, এগুলো হচ্ছে বেসিক, এবং এগুলো সবাই ইউজ করে, আপনি ইউজ করেন। তো এই এআই চ্যাট অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমরা কিভাবে কি করব, তারপর থেকে ইমেজ কিভাবে তৈরি করবো, এগুলো দেখাচ্ছি। তারপরে ভিডিও জেনারেট, আমাদেরকে করতে হলে আমাদেরকে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে হবে। তো আমরা এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করতে পারি, আমরা মডেল হায়ার করে করতে পারি। যদি আপনার মনে হয় যে আমি প্রথম এআই দিয়ে করব, তো সমস্যা নাই, আপনি এআই শিখেন। তো এআই দিয়ে আসলে মার্কেটিং এর অনেক কাজে করা যায় এআই দিয়ে। প্রপারলি আপনি যদি এআই ইউজ করতে পারেন, জাস্ট এআই, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। তো ভিডিও জেনারেটরের জন্য আছে ডেভিডি এআই, কিলিং, ভিও3, সোরা, শ্রীডিম, লুমা, ড্রিম মেশিন, হানি, রানওয়ে, হেলো, ইনভিডিয়া, হেজেনের কথা এখানে নাই। তো হেজেন দিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারেন। তারপর আছে ইনভিডিও, এটাও সুন্দর একটা এআই যে ভিডিও জেনারেটের জন্য। ইনভিডিও, তারপর ভিও3, সোরা, সিড্রিম, এগুলো আপনি ইউজ করতে পারেন ভিডিও জেনারেটের জন্য। এখন আপনি কি করলেন দেখেন, আপনি প্রথমে চ্যাট অ্যাসিস্ট্যান্ট থেকে অনেক কিছু, মানে আপনি আইডিয়াটা জেনারেট করবেন, করার পর আপনার যদি ইমেজ তৈরি করার দরকার হয় তাহলে আপনি চলে যাবেন সরাসরি ইমেজ জেনারেট, ন্যানো বানানা, আইডিওগ্রাম, লার্নেডো এআই, এই সকল এআই। আপনি যদি ভিডিও জেনারেট করতে চান তাহলে আপনাকে যেতে হবে কিলিং, ভিও3, সোরা। এখন আপনি ধরেন একটা তৈরি করেছেন, এখন আপনি ইমেজ পাইলেন, ভিডিও পাইলেন, এখন আপনাকে ভয়েস ওভার লাগবে। আমি যে কথা বলতেছি এরকম তো একটা কথা বলার এআই লাগবে। তার জন্য আপনাকে আছে টেক্সট টু স্পিচ, আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন, স্ক্রিপ্টটা কি লিখবেন, এআই দিয়ে লিখবেন। এআই দিয়ে লিখে জাস্ট এআই দিয়ে আবার একটা টেক্সট টু স্পিচ করতে পারবেন। 11 ল্যাব, মারুফ এআই, ফ্রি এফটিস, উবার ডাক্স, ওপেন ভয়েস,
হ্যালো এআই, অডিও, স্পিচ সিনড্রোম, ফ্রি টেক্সট টু স্পিড অন, প্লে হিট, এগুলো হচ্ছে মেইন। তারপর হচ্ছে এডুকেশন অ্যান্ড স্টাডি, পারফেক্টলি বেস্ট, এগুলো নিয়ে আমরা কথা না বলি। তারপর হচ্ছে ই কমার্স, ই কমার্স বিজনেসের জন্য কোন এআই, হোস্টিঙ্গার, তারপর শপিফাই এবং আরো অনেক কিছু আছে। তারপরে এআই ডেডিকেশন, তার জন্য আপনি এই এআই গুলো ইউজ করতে পারেন। এআই ডেডিকেশন মানে এআই, এআই থেকে হিউম্যানে কিভাবে কনভার্ট করবেন। তারপর হচ্ছে হিউম্যান রিসোর্স, তারপর হচ্ছে ইমেল, ইমেলের জন্য আপনি কোন এআই গুলো ব্যবহার করতে পারেন। আপনি কালিভিও, মেইলার লিড, মেইলচিম, ব্রাভো, এই বিষয়গুলো ব্যবহার করতে পারেন। গেট রিসার্চ হোক, নোশন মেইল। তারপর হচ্ছে লোগো ক্রিয়েশন, লোগো ক্রিয়েশনের জন্য আইডিওগ্রাম, যে ইমেজ ক্রিয়েশনের যে ইয়ে আছে, তো আইডিওগ্রাম, লোকা এআই, লোগো বাই ফাইভার, অ্যাডোবি ফ্রি লোগো মেকার, শপিফাই লোগো মেকার, আরো অনেক ধরনের লোগো মেকার। আপনি এগুলা সব এআই এক্সপ্লোরা বা এআই লিস্ট লিখে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এআই এক্সপ্লোর, কোন এর জন্য কোনটা হবে আপনি চ্যাটবট থেকেও নিতে পারেন, ঠিক আছে। তারপর ওয়েবসাইট এন্ড ডিজাইনের জন্য এই লাভেবল, ক্যানভা এআই, হোস্টিঙ্গার এআই হাব, দ্য লাইভ অ্যাসিস্ট্যান্ট, মাইক্রোসফট কোপাইলট, দ্য মেমোরি, কুইলস, রানওয়ে। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন, পারপ্লেক্সিটি, সার্চ অ্যাবিলিটি, ইমেজ এডিটিং, ন্যানো ব্যানানা, অ্যাডোবি ফায়ারফ্লাই, ভিডিও এডিটিং, হেজেন, ক্যাপকাট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ইনভিডিও, ভিইডি, রানওয়ে এলএম। অডিও এডিটিং এর জন্য আপনি অ্যাডোবি পডকাস্ট, ভয়েস এআই, অডিও বাই, তারপর এক্সটেনশন চ্যাট জিপিটি, রেগুলার ইউজ করবেন। সোশ্যাল নেটওয়ার্কের জন্য এগুলা, সোশ্যাল কন্টেন্ট এআই, সেমরাশ, তারপরে সামারাইজের জন্য ফায়ার ফাইল, প্রোডাক্টিভিটির জন্য চ্যাট জিপিটি, ক্লিক আপ, কামা, নোশন, মেক, নোশন বিজনেস। তারপর হচ্ছে প্রেজেন্টেশনের জন্য গামা বেস্ট, ফাইল অ্যান্ড স্ক্রিপ্টশিট, জিপিটি, এক্সেল। মিউজিকের জন্য সুনো, মিউজিক তৈরি করতে, গান তৈরি করার জন্য আপনি সুনো ইউজ করবেন। ইলেভেন ল্যাব ইউজ করবেন। ফেস সোয়াব অ্যান্ড ডিটেক্ট, ফেস ফিউশন, ফেস সোয়াবার। তারপরে হচ্ছে ফাইন্যান্সের জন্য এই এআই গুলা, টেক্সট জেনারেটরের জন্য এই, রিসার্চ এন্ড সায়েন্সের জন্য টেক্সট ভিডিওর জন্য এটা, স্টোরি টেলিং জেনারেটরের জন্য এটা, ট্রান্সক্রাইবার, মার্কেটিং এর জন্য এই এআই গুলো ইউজ করবেন। ট্রানজাকশনের জন্য এই এআই গুলো ইউজ করবেন। চ্যাটবট, ভয়েস ক্লোনিং, অ্যাভাটার, অ্যামাজিং, নো কোড, লো কোড, লাভেবল, অ্যাসিস্ট্যান্ট কোড, ডেভেলপার কোড, লোকাল অ্যাসিস্ট্যান্ট, বিজনেস, 3D মডেল, প্রম্পট এআই, এআই এজেন্ট, রিয়েল এস্টেট, গামা, আর্ট, ট্রাভেল, ফ্যাশন, হেলথ কেয়ার, অটোমেশন। এই অটোমেশন, মেক, জেপিআর, এনএ10, এই যে এনএ10, ওডু, জেপিআর এবং মেক, এগুলো হচ্ছে সেটা অটোমেশন। এখন কিন্তু অটোমেশন আপনি এই পুরো কাজগুলোকে, এই অনেকগুলো এআই কে একসাথে যখন করতে যাবেন তখন আপনার দরকার হবে অটোমেশন। অটোমেশন জিনিসটা কি আপনি জানেন? তো অটোমেশন হচ্ছে আপনি একটা ক্লিক করবেন যে আমাকে একটা পোস্ট তৈরি করে দাও, সে অ্যাসিস্ট্যান্টের কাছে গিয়ে আগে প্রম্পট নিবে, প্রম্পট নেওয়ার পর সে ন্যানো বানানাতে যাবে, ইমেজ তৈরি করবে, ন্যানো বানানা থেকে সে যাবে ভিও3 বা আদার্স যে ভিডিও ইয়ার সফটওয়্যার গুলো আছে সেখান থেকে সে ভিডিও জেনারেট করবে, তারপর আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে। এই যে এআই এজেন্ট, মেক, এনএ10 এবং হচ্ছে জেপিআর, এগুলো হচ্ছে সেরা। তারপরে এলএলএম মডেল, ডাটা অ্যানালিটিক্স, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি, ফিউচার টুলস। তো এইখানে আসলে আপনি ওভারঅল অনেক ধরনের এআই পেয়ে যাবেন। এআই লিস্ট আমি এই জন্য আপনাদের দেখাইলাম। এআই থেকে আপনি এমন কোনো সরি, অনেক কাজ করতে হবে। তো আমরা প্রথমে যাব হচ্ছে, আমরা যেহেতু পোস্ট করব, আমি যাব হচ্ছে চ্যাট জিপিটির কাছে। এটা একটা হচ্ছে চ্যাট জিপিটি। তো আমি কি করব, মেক মানি my is please writing a writing a post how to post for this content.
সিম্পলি আমি যে কোনো একটা দেই না কেন, আপনি যে আপনার মতো করে আপনি দিয়ে দেবেন। এখন আমাকে লাগবে হচ্ছে ইমেজ, আমি ইমেজের ফর্মটাও নেই। এখন আমার কি করতে হবে, আমার প্রথমে হচ্ছে আমার একটা এই যে পোস্ট রেডি হয়ে গেল, এখন হচ্ছে আমার প্রম্পট রেডি আছে। তো আমি জাস্ট এই প্রম্পটটাকে জাস্ট কপি করে দিব কন্ট্রোল সি, এবং আমি যাব হচ্ছে জেমিনি। আপনি ইমেজ তৈরি করার জন্য আপনাকে জেমিনিতে যেতে হবে। তো আপনার হচ্ছে, আমি তো এআই দিয়ে আপনাকে দেখাচ্ছি, জাস্ট এআই গুলো কথা বলতেছি, এগুলো দিয়ে আপনাকে করতে হবে এমনটা না, আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করতে পারেন। বাট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এআই দিয়েও আসলে এই কাজগুলো করা যায়। তো আমাকে সেইটা দিছে, তো নো প্রবলেম, সেভ ইমেজ, সেভ, এবং চ্যাট জিপিটি থেকে জাস্ট পোস্টটা আমি কপি করে নিই, ঠিক আছে। হ্যাঁ, তারপর আমরা কি করব, জাস্ট অ্যাড এ স্টোরি বা অ্যাড এ পোস্ট করে দিব। তো আমরা তো স্টোরি, এই স্টোরি দিব না, আমরা দিব একটা পোস্ট। তো এখান থেকে আমরা যাব কোথায়, ফটোসে গেলে হবে, এটা ওপেন, কন্টিনিউ, ফিনিশড, তারপরে এখানে আমাদের লিখতে হবে কি পোস্টটা। দেখছেন আমার কিন্তু পোস্ট তৈরি হয়ে গেল। এখন এখানে আপনি পোস্ট মার্কেটিং করার জন্য আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, মেনশন ইউজ করতে হবে, এবং অনেক মার্কেটিং এর বিভিন্ন বিষয় রয়েছে যে আপনি পোস্টে কিভাবে কি লিখবেন না লিখবেন। সো দেন আমি জাস্ট সিম্পলি ক্লিক করবো লোকেশন, আর আরো অনেক ফিচার আছে যে ফিচার গুলো আপনি ইউজ করে আপনার পোস্টটাকে অপটিমাইজ করবেন। তো অপটিমাইজ করা দেখালাম না, কারণ আমার কাছে সময় নেই। জাস্ট পোস্টিং তৈরি হয়ে গেছে পোস্ট, দেখছেন সিম্পলি। সো when you start making money, it's not about getting rich overnight, it's about learning skill, staying consistent, and using your time usually. Learn one new skill, stay disciplined, start small, grow daily. Every one start somewhere. If you ready, level up your mindset and build a real income smart way, you are already ahead of most people. Follow this space for tips, motivation, and real strategy. তো তাকে যদি আপনি সুন্দরভাবে বলে দিতে পারেন, সে আপনাকে তৈরি করে দিবে। আমরা কি করলাম, চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিলাম না, পুরোটাই করে নিলাম, ঠিক আছে। চ্যাট জিপিটি থেকে আমরা পুরোটাই করে নিলাম। আপনার যা দরকার, আপনার মাথা যেটা আসতেছে আপনি চ্যাট জিপিটি কে বলেন, চ্যাট জিপিটি সেই অনুযায়ী আপনাকে একটা বিষয় দিয়ে দিবে। তারপর এখান থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন। এখন আপনার কথা হচ্ছে, ভাই আমি কিভাবে ভিডিও জেনারেট করব। ভিডিও জেনারেট করতে চলে যাবেন গুগল ফ্লো। দেখেন কতগুলো এআই আছে ভিডিও জেনারেটের জন্য, হাজার হাজার এআই আছে। ক্রিয়েটিং ফ্লো, সো মেক এ ভিডিও generate from for digital Google flow। দেখেন আমি কি করলাম, একটা ভিডিও জেনারেট করার জন্য ইয়া নিলাম, তো কন্ট্রোল সি করলাম, গুগল ফ্লো, ক্রিয়েট উইথ ফ্লো। তো আপনি হচ্ছে এইভাবে আমি এইভাবে করতেছি, আপনাকে এইভাবে করতে হবে। আপনার মাথায় যেটা আসছে আপনি কিভাবে তৈরি করতে চান সেটা আপনি ক্রিয়েট করবেন, অথবা আপনি কি করবেন, আপনি নিজের মতো করে ভিডিও তৈরি করবেন, ক্যামেরা দিয়ে আপনি ভিডিও জাস্ট তৈরি করবেন। এবং অনেক এআই আছে যেগুলো আপনাকে ভিডিও জেনারেট করার সুবিধা দেয়। তো এআই দিয়ে আপনি
প্রথমত জাস্ট টেক্সট দিয়ে আমি কিন্তু করতেছি, আপনি ইমেজ দিয়ে করতে পারবেন। আপনি প্রথমে ইমেজ তৈরি করবেন, তৈরি করার পর আপনি সেগুলোকে দেখবেন যে কি করা যায়। প্রথমে আপনার মাথায় একটা আসবে কন্টেন্ট, তো ওই কন্টেন্ট অনুযায়ী কিরকম আপনি ইমেজ তৈরি করবেন, সেই অনুযায়ী আপনি কিভাবে কাজ করবেন। তো আমি সবকিছু এটা নির্ভর করতেছি এআই দিয়ে, ঠিক আছে। তো এখন আমি যদি ভয়েস জেনারেট করতে চাই, জাস্ট সিম্পলি ভয়েস, তো আমরা কি করলাম, প্রথমে চ্যাট জিপিটি থেকে আইডিয়া যা কিছু আছে আমার মতনে, মানুষের মতনে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওর কাছ থেকে আমি প্রম নিয়ে আমি এআই দিয়ে একটা ইমেজ তৈরি করলাম এবং দেন হচ্ছে একটা ভিডিও। এরপর হচ্ছে আমার ভয়েস ওভার। কন্টেন্টের মেইন বিষয়গুলো কি আমাকে বলেন তো। আমি যে কন্টেন্টটা তৈরি করতেছি, আমি কি করতেছি, একটা ভিডিও তৈরি করতেছি। ভিডিওটা পাবলিশ করার সময় একটা থাম্বনেল দিতে হবে, তো ওইটা থাম্বনেলটা আমি এআই দিয়ে বানিয়ে নিতে পারি, একটা পিকচার। তো আমি এই বলবো যে এই ভিডিওর বিষয় তুমি আমার একটা থাম্বনেল বানাই দাও, সে আমাকে একটা সিম্পলি থাম্বনেল বানাই দিবে। ভিডিওটা আমি করতেছি, আপনি গুগল ফ্লো বা এআই দিয়ে, গুগল বিভিন্ন ধরনের এআই দিয়ে করতে পারবেন। দেখেন সে আমাকে করে দিয়েছে, যে মেক মানি অনলাইন, দেখছেন কি সুন্দর একটা পোস্ট। জাস্ট সিম্পলি আমি কিছুই করিনি, জাস্ট ভিডিও দিয়ে করে ফেললাম। তারপর আমি জাস্ট এটাকে সিম্পলি করে দিব কি ডাউনলোড, অরিজিনাল ডাউনলোড, ক্লিয়ার। আপনি এইভাবে বিভিন্ন ভাবে আপনি করতে পারেন। এই যে এখানে কতগুলো ভিউ থ্রি কতগুলো আছে, টেক্সট টু ভিডিও, ফ্রেম টু ভিডিও, ইন্টিগ্রেশন টু ভিডিও, ক্রিয়েট ইমেজ, এই বিষয়গুলো আপনি করতে পারবেন। আপনি ঘাটাঘাটি করবেন কোথায়, গুগল কিন্তু পুরো ইকোসিস্টেমটাকে আমরা ধরে আছে, গুগল সব জায়গাতে যায়, তাদের অনেক ধরনের ইয়াস। গুগল এআই স্টুডিওতে আমি যদি যাই, গুগলের অনেক ভাই, আমি বলে শেষ করতে পারবো না। গুগল যে এমন একটা লোক, সে সবকিছুই করে। হ্যাঁ, সে এমন কোনো জায়গা নাই যে যেটা বাদ দেয়, সে সব জায়গাতে যাইতেছে। কারণ তার কাছে গুগলের পুরো যে অ্যাক্সেসটা, সে সবাইকে কন্ট্রোল করতে চায়। বিল্ড, গ্যালারি, ড্যাশবোর্ড, এখান থেকে আপনি এআই স্টুডিও এক্সপ্লোর করুন। ফিচার ন্যানো ব্যানানা, জেমিনি ফ্লাশ, ন্যানো ব্যানানা, জেমিনি 3 প্রো, আপনি এখান থেকে এই বিষয়গুলোকে এক্সপ্লোর করবেন। তো আজকে আমি কি করলাম, প্রথমে সোশ্যাল মিডিয়া, সবগুলো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করলাম। তারপর আমার পোস্ট যেহেতু আমি করতে পারলাম না, সেহেতু আমি এআই দিয়ে পোস্ট তৈরি করে নিলাম। আপনি আপনার মতো তৈরি করে নেবেন। প্রথমে আপনি সবগুলা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খুলবেন, অপটিমাইজ করবেন, পোস্ট করবেন, পোস্ট অপটিমাইজ করবেন, পোস্ট পিন করবেন, এবং সবগুলাই একসাথে কিভাবে করবেন, যে আমি পোস্টটা একবারে সবগুলা থেকে করবো, এর জন্য আপনি ইউজ করতে পারেন বাফার্স। এর জন্য আপনি ইউজ করতে পারেন বাফার, আর ইউজ করতে পারেন কি হোস্ট সুইট। যে হোস্ট সুইট, এগুলো আপনার হচ্ছে এই সোশ্যাল মিডিয়া গুলোকে ম্যানেজ করার জন্য অপশন দেয়, এবং আরো অনেক সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার অপশন রয়েছে। এখান থেকে আপনি শিডিউল করে পোস্ট করতে পারবেন, যে আমি আজকে এই পোস্টটা করবো, এই পোস্টটা সব জায়গায় একই সময় যাবে, সব সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, টিকটক, পিন্টারেস্ট, এক্স, ইউটিউব, থ্রেডস। ইউটিউব চ্যানেল এবার কিভাবে ক্রিয়েট করবো, আমরা এগুলা দেখাইলাম, বাট আমি ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবো। তো সোশ্যাল মিডিয়াতে আমার আসলে এটা করা উচিত ছিল। তো আমার মনে হইলো যে আমি কি করতেছি আমি নিজেও জানি না, সো ভিডিওটা তৈরি করতেছি এটাই। জাস্ট আই সিম্পলি ক্রিয়েট এ চ্যানেল, থ্রি ডট ক্রিয়েট এ চ্যানেল, মেক মানি, এই যে এটা। জাস্ট সব জায়গায় ইউজার নেম সেম রাখবেন আপনি, জাস্ট সিলেক্ট একটি পিকচার ফর কম্পিউটার, আপলোড, ওকে, ওপেন, আপলোড কম্পিউটার, ওকে, ওপেন।
ডান, ক্রিয়েট চ্যানেল। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এগুলো হচ্ছে পান্ডাভাত। তারপরে কাস্টমাইজ চ্যানেল, সিম্পলি ক্লিক করে দিবেন কাস্টমাইজ চ্যানেল, কন্টিনিউ। হ্যাঁ, এখন আপনি কাস্টমাইজ চ্যানেলে আসার পর আপনি এখানে একটা কি দিবেন, আপনার ব্যানার দিবেন, প্রোফাইল পিকচার দিবেন, নাম দিবেন, হেডিং দিবেন, হ্যান্ডেল একটা দিবেন, ডিসক্রিপশন দিবেন, চ্যানেল ইউআরএল দিবেন। তারপর লিংক যদি অ্যাড করতে চান যে ফেসবুক মেরে এন্টার, ফেসবুকের ইউআরএল এখানে বসায় দিবেন, কন্টাক্ট ইনফো আপনার ইমেল দিবেন, ঠিক আছে। তারপর সেটিং আপনি পাবেন, একটা পাবেন, তারপর সেটিং এ চলে আসবেন। সেটিং এ আসার পর আপনি জাস্ট জেনারেল গুলো করবেন, আপনি কি চাচ্ছেন চ্যানেলের, আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার কিওয়ার্ড, আপনার কোন কোন কিওয়ার্ডে আপনার চ্যানেলটা থাকবে। অ্যাডভান্স সেটিং এ যাবেন, যে আপনার চ্যানেলটা কিডস এর নাকি সেই বিষয়ে আপনি এগুলো দেখবেন। ফিচার এলিজিবিলিটি, এই ফিচার গুলো ইনেবল করে নেবেন। আপলোড ডিফল্ট, টাইটেল আপনার কি, বা ডিফল্টে আপনার টাইটেলটা কি হবে, ডেসক্রিপশন, ভিজিবিলিটি, ট্যাগ, সবকিছুই আপনি পাবেন। পারমিশন, কমিউনিটি ইন্টিগ্রেশন, তারপরে এগ্রিমেন্ট, এইগুলো আপনি করে দিলে আপনার ইমেজ সেটিং ক্লিয়ার। এই যে কোথা থেকে করবেন, এই যে সেটিং থেকে করবেন, সেটিং থেকে আপনি এটা পেয়ে যাবেন। আপনি এই বিষয়গুলো দেখবেন, আপনি জাস্ট ওইগুলো দেখবেন, আপনার মনে হবে যে এখানে এটা লাগবে, আপনার এই জন্য ভিডিও দেখতে হবে। কখনোই আপনি ভিডিও দেখবেন না এই বিষয়গুলোর জন্য, ছোটখাটো বিষয়ের জন্য। ইউআরএল যেহেতু নাই সেহেতু ডিলিট, ইউআরএল তো আছে, কোথায় রে, ফেসবুক ইউআরএল, ফেসবুকের ইউআরএলটা জাস্ট কপি করে নিয়ে আসি। জাস্ট পাবলিশড। আপনার সোশ্যাল মিডিয়ার অল প্রেজেন্ট ক্লিয়ার, সব জায়গায় আপনি অ্যাকাউন্ট করেছেন, সব জায়গায় আপনি হ্যান্ডেল নিয়ে নিয়েছেন, সব জায়গায় আপনি একটা ওভারঅল কাজ করে ফেলেছেন ভাই। এটা গ্রেট একটা কাজ করেছেন আপনি আপনার বিজনেসের জন্য। এখন জাস্ট আপনার দরকার কন্টেন্ট, কন্টেন্টের খেলা। তো অর্গানিকলি আপনি এভাবে করতে পারেন। এখন হচ্ছে আমরা পেইডে যাব, কোথায় যাব, পেইডে যাব। এই ভিডিওর সামারি এন্ড অফ দ্য ডে সামারি কি, আমরা প্রথমে গেলাম কোথায়, অ্যাকাউন্ট ক্রিয়েটে, অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা লিস্ট বানাইলাম, ফেসবুক পেজ ক্রিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ফেসবুক অ্যাকাউন্ট করলাম, পেজ ক্রিয়েট করলাম, এগুলোকে অপটিমাইজ করলাম। অপটিমাইজ যদি আপনাকে দেখাইতে হয় তাহলে আপনার মতো বোকাচোদা আর কেউ নেই। হ্যাঁ, ভিডিও তো বানাইছি, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে। ফেসবুক অ্যাকাউন্ট, আচ্ছা যাই হোক, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অপটিমাইজ করবেন। ফেসবুক যে যে বলে সে সেগুলো কথা শুনবেন, যে বায়ো, ডিটেলস, অ্যাড ফিচার, এগুলো যদি না বোঝেন চ্যাট জিপিটি কে গিয়ে বলবেন। তারপর ফেসবুক থেকে একটা পেজ ক্রিয়েট করবেন, পেজটাকে ইন্টিগ্রেট করবেন ইনস্টাগ্রামের সাথে, অথবা ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করে নেবেন সেম জিমেল দিয়ে। তারপর চলে যাবেন এক্সে, এক্সে একটা অ্যাকাউন্ট করবেন, অপটিমাইজ করবেন। যাবেন টিকটকে, একটা টিকটক অ্যাকাউন্ট করবেন, অপটিমাইজ করবেন। পিন্টারেস্ট ক্রিয়েট করবেন, অপটিমাইজ করবেন। লিঙ্কডইন ক্রিয়েট করবেন, অপটিমাইজ করবেন। স্ন্যাপচ্যাট ক্রিয়েট করবেন, অপটিমাইজ করবেন। সকল সোশ্যাল মিডিয়া। তারপর যাবেন ইউটিউব, ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, অপটিমাইজ করবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, অপটিমাইজ করবেন। সিম্পল, জাস্ট সিম্পল। তারপর আপনি বাফার ইউজ করতে পারবেন আপনার পোস্ট গুলোকে অর্গানাইজ করার জন্য। পোস্ট ক্রিয়েট করার জন্য আপনি কি যাবেন, এআই এক্সপ্লোরারে যাবেন। এআই এক্সপ্লোরাতে গিয়ে আপনি দেখবেন কোন এআই কোন কাজে ব্যবহার করা হয়। তারপরে আমি গিয়ে দেখে এক্সপ্লোর করলাম, করার পর আমি চ্যাট জিপিটি কে মনে করলাম, চ্যাট জিপিটি থেকে একটা পোস্টের আইডিয়া ক্রিয়েট করে ইমেজ করলাম নানা দিয়ে। তারপরে একটা ভিডিও ক্রিয়েট করা দরকার, ভিডিও ক্রিয়েট করে দিলাম। এই ভিডিওটা এখন আমি এই সব জায়গাতে আপলোড করে দেবো। প্রথমে আমি যাব কোথায়, ফেসবুক। ফেসবুকে গিয়ে কি করব, আমি একটা ফটো বা ভিডিও, আমি ভিডিও ওপেন, ভিডিও টাইটেল কি, মেক মানি উইথ আস, পোস্ট,
এখানে এই পোস্টটা করে দিলাম, রিলস অনুযায়ী আমার পোস্টটা চলে গেল। দেন চলে আসছে, ভিডিও তৈরি করেন, ভিডিও পোস্ট করুন। এভাবে আপনি ইমেজ ক্রিয়েট করতে পারেন। আর আপনি হচ্ছে গান যদি তৈরি করতে চান বা এআই ভয়েস যদি জেনারেট করতে চান, সেটা কোথায় যাবেন? সেটা হচ্ছে ইলেভেন ল্যাবে যাবেন। জাস্ট ইলেভেন ল্যাব সাইন আপ করবেন, এখান থেকে আপনি তৈরি করে নিতে পারেন। ইলেভেন ল্যাব থেকে ভয়েস তৈরি করতে পারেন। কিভাবে করবেন? জাস্ট আপনি আসেন আগে, এসে আগে সাইন আপ করেন। সাইন আপ করলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। আপনার জানা নাই যে কি লিখবো, এআই থেকে নিয়ে আসতে পারবেন। আবার আপনার যদি জানা থাকে তাহলে তো গুড, অল এন্ড আপ গুড, ভালো। আর না জানা থাকলে আপনি ওই কাজটা করতে পারেন। এখন হচ্ছে আমরা এইখানে এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং পোস্ট ক্রিয়েট। আপনি বুঝছেন কিনা আমি জানি না। সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা আপনার কাজ হবে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অপটিমাইজ করা সময় নিয়ে। তারপর আপনার পোস্ট ক্রিয়েট করা, পোস্টটাকে পোস্ট করা, ভিডিও তৈরি করা, ভিডিও দেওয়া, ভয়েস তৈরি করা, বা এই ধরনের কাজ। অথবা আপনি আপনার নিজের মতো করে কন্টেন্ট তৈরি করেন। মেইন খেলা হচ্ছে কন্টেন্টে, আপনার প্রোডাক্টের কন্টেন্টে। প্রোডাক্ট হোক, যাই হোক, সার্ভিস হোক, বা আপনার নিজের কোনো অনলাইন প্রেজেন্ট হোক, সব জায়গায় হচ্ছে এটাই কাজ করবে। এবং আপনি সবকিছুই করতে পারবেন জাস্ট এআই দিয়ে। এবং এআইটাকে দিয়ে আপনি এইভাবে, আমি যখন ইমেজ নিলাম না, এটা আমি ইমেজ এইভাবে প্রম্পট দিয়ে দিয়ে ইমেজ নিয়ে নিয়ে না নিয়ে আমি জাস্ট সিম্পলি আমি কি করতে পারি জানেন? আমি জাস্ট যদি ক্লিক করে দেই, অটোমেশন তৈরি করে দেই, আপনার পুরো কাজটা অটোমেট হয়ে যাবে। তো মার্কেটিং এর বিষয়ে আমি আজকে হচ্ছে অ্যাডস, গুগল অ্যাডস, তো পেজটা আমার ক্রিয়েট হলো না কি জানি না। তো হাউ টু আই ক্রিয়েট এ পেজ? পেজ ক্রিয়েট করে আমি জাস্ট আপনাকে এখন কি দেখাবো জানেন? অ্যাডস ম্যানেজার। অ্যাড ম্যানেজারে আপনি কিভাবে একটা অ্যাড তৈরি করবেন। এখন আমরা যাব অ্যাডস। প্রথমে মেটা অ্যাডস, তারপরে আমরা চলে যাব হচ্ছে গুগল অ্যাডস। ভিডিওটা ওভারঅল ভালো হচ্ছে না, বাট আপনি যদি আমার সাথে থাকেন, আমি হচ্ছে আরো সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করব। দেখেন, আজকে হচ্ছে এই বিষয়গুলো ট্রেন্ডিং এ নাই। মার্কেটিং তো আপনাকে অবশ্যই করতে হবে। ভবিষ্যতে নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন নতুন বিষয় আসবে, এগুলোর সাথে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে। আপনি অ্যাডাপ্ট যদি এগুলোর সাথে করতে না পারেন, আপনি দিন শেষে টিকতে পারবেন না এখানে। তো আজকে মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন পর হয়তো মেটাভার্স চলে আসবে, যেখানে হচ্ছে আমরা 2D ডাইমেনশনে সবকিছু দেখতেছি। আমরা একটা হেডসেট পরবো, তারপর আমরা চলে যাব 3D তে। তো 3D তে কিভাবে মার্কেটিং করবো? আপনার মার্কেটিং কখনোই শেষ হবে না, মার্কেটিং বিষয়টা থাকবে অলওয়েজ। বাট এই যে সিস্টেম গুলো চেঞ্জ হইতে পারে। দেখেন, এখন এআই দিয়ে সবকিছু, মানে অনেক কিছুই করা যাচ্ছে। ওভারঅল সবকিছু করা যাচ্ছে যদি আপনি সুন্দরভাবে এআই ইউজ করতে পারেন। এআই দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন। যা সুন্দরভাবে আপনার এআই জানাটা জরুরি। এবং কাস্টমার কি চাই, অডিয়েন্স কি চাই, এই বিষয়গুলো আপনার অবশ্যই জানা দরকার। এইগুলো যদি জানেন আপনি, আমি বলি ওভারঅল আপনি মোটামুটি লেভেলের একটা ইনকাম করতে পারবেন। তো অনলাইন ইনকাম কিভাবে করা যায়, কি করা যায়, কিভাবে ইনকাম করা যায়, এই নিয়ে আমার ভিডিও আসবে। যে আমি কিভাবে অনলাইনে ইনকাম করতে পারেন, কোন কোন বিষয় নিয়ে আপনি অনলাইনে ইনকাম করতে পারেন, কিভাবে ইনকাম করতে পারেন। তো আমি যদি পেজ ক্রিয়েট করি, পরে আমি একটু ওভারঅল পেজ ক্রিয়েট করে অ্যাকাউন্ট করব, তারপর হচ্ছে গুগল অ্যাকাউন্ট করব। তো আমি এখন বলি যে ওভারঅল যে বিষয়টা, অনলাইনে ইনকাম আপনি কিভাবে করবেন। অনলাইনে ইনকাম করার উপায় হচ্ছে আপনাকে প্রথমত বিজনেস করতে হবে। তো আপনি চাইলে একটা বিজনেস করতে পারেন। সেটা হতে পারে ফিজিক্যাল প্রোডাক্ট, কসমেটিক্স, তারপরে হচ্ছে আপনার ক্লোথিং ব্র্যান্ড, অথবা এক্সেসরিজ, কম্পিউটার, ল্যাপটপ এক্সেসরিজ, এবং আদার যে কনজিউমার প্রোডাক্টস, যেগুলো কনজিউমারই আমাদের প্রতিদিনই ব্যবহার করি, সেই প্রোডাক্টগুলা নিয়ে নিয়ে আপনি বিজনেস করতে পারেন। অথবা আপনি ব্যবসা করতে পারেন হচ্ছে ডিজিটাল ব্যবসা করতে হলে আপনাকে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে হবে। সেটা হতে পারে একটা ইবুক, টেমপ্লেট,
ক্যানভা টেমপ্লেট, ইবুক অ্যামাজনে বিক্রি করতে পারেন। এই যে টি শার্ট ডিজাইন, প্রিন্ট অন ডিমান্ডের যে ডিজাইন গুলো, আপনি ডিজিটালি যে প্রোডাক্ট গুলো যেগুলো আসলে ফিজিক্যাল হয় না, তো ডিজিটাল এবং ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনি যেতে পারেন হচ্ছে শপিফাই। শপিফাইতে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন, অথবা আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইট তৈরি করার পর ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন, করার পর আপনি ওইখান থেকে ইনকাম করতে পারেন। এবং আপনি চাইলে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন। সো এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টে আপনি ইটসি অথবা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনাকে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করার পারমিশন দেয়। এটা গেল একটা উপায় যে আপনি অনলাইন বিজনেস করে ইনকাম করতে পারেন। অনলাইন বিজনেসে আমি ফিজিক্যাল অথবা ডিজিটাল এই দুইটা বিষয় নিয়ে বিজনেস করতে পারেন ডিজিটালি। অনলাইন ইনকাম এটা আপনি অনলাইনে ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করবেন অথবা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করবেন। আর এগুলার মার্কেটিং করার জন্য আপনি এই সোশ্যাল মিডিয়া অথবা সার্চ ইঞ্জিন গুগল ইউজ করবেন। তো কিভাবে করবেন আমি বিষয়টা ধীরে ধীরে দেখাচ্ছি, এবং আপনার যদি আমার সাথে থাকেন তাহলে আমিও দূর ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু করবো ইনশাআল্লাহ। তো এই এতটুকুই বলতে চাই যে আমি ভালো কিছু একটা আপনাদেরকে উপহার দেবো বা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আমি চেষ্টা করবো, দেওয়ার চেষ্টা করবো। সো এরপর হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন। তো আপনি ইনকাম করতে পারেন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আপনার যে একটা মেধা আছে, আপনার যে কোনো একটা মেধা থাকতে পারে, সেই মেধা দিয়ে আপনি ইনকাম করতে পারেন। হতে পারে সেটা ড্যান্স, মানুষকে বিনোদন দেওয়া, মানুষকে কিছু শেখানো, বা মানুষকে কিছু করানো যেটা থেকে মানুষ আপনাকে ভ্যালু দেওয়া। আসলে ওভারঅল আপনি যদি কাউকে ভ্যালু দেন, আপনি যদি কাউকে কোনো একটা ভ্যালু দেন, সেই ভ্যালুর বিনিময়ে আপনি কিছু পাবেন, এটাই স্বাভাবিক, তাই না? আপনি যদি ভ্যালু দিতে না পারেন তাহলে আপনি বলা যায় যে আপনি বেশি ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? তো আপনাকে ওভারঅল কি করতে হবে, ভ্যালু দিতে হবে মানুষকে। তো মানুষকে যদি আপনি ভ্যালু দিতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন। তো আমি বললাম কি কন্টেন্ট ক্রিয়েশন, তো আপনি কন্টেন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবেন। কি রকম কন্টেন্ট তৈরি করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি চান যে আমি এন্টারটেনমেন্ট মানুষকে বিনোদন দিতে পারি, এটা একটা ভ্যালু। তো আমি যদি বিনোদন চাই তাহলে আমি যে আপনার ভিডিও দেখব, স্বাভাবিক। তো এটা একটা হচ্ছে ভ্যালু। সো আপনি এইভাবে ভ্যালু দিতে পারেন যে আমি হচ্ছে ভিডিও তৈরি করব, তৈরি করার পর হচ্ছে আমি আপনাকে ওই ভ্যালুটা দেওয়ার বিনিময়ে আপনি আমাকে জাস্ট পে করুন, ঠিক আছে? অথবা আপনি মানুষকে কিছু শেখাতে পারেন। আপনি কিছু একটা জানেন, সাপোজ আপনি কিছু একটা জানেন, যে আপনি জানেন হচ্ছে সায়েন্সের বিষয়, আপনি আপনার প্রাতিষ্ঠানিক বিষয়ে কিছু জানেন, আপনি কিভাবে প্রোডাক্টিভ হবেন, কিভাবে ভালো করে পড়ালেখা করবেন, পড়ালেখার টিপস এন্ড ট্রিক্স, এবং আপনি যা জানেন, আপনার কাছে যা এক্সিস্ট করে, আপনি যা জানেন তাই আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। কন্টেন্ট তৈরি করে ইনকামের অনেক উপায় আছে। তো কন্টেন্ট তৈরি করে আপনি যখন মানুষকে ভ্যালু দিতে পারেন, মানুষ আপনার সাথে এঙ্গেজ হবে, আপনার যখন একটা অডিয়েন্স বেস তৈরি হবে, তখন আপনি কোন কোন বিষয়ের উপর ইনকাম করতে পারেন জাস্ট কন্টেন্ট দিয়ে। ইউটিউব, ফেসবুক এবং এই বিভিন্ন চ্যানেলগুলোতে একটা মনিটাইজ অপশন থাকে। টিকটক, ইউটিউব, ফেসবুক তারা মনিটাইজ অপশন লাগে, সেখানে আপনি তাদের পার্টনার হিসেবে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে। গুগল অ্যাডস হচ্ছে ইউটিউবের মাধ্যমে করতে পারেন, এবং আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে আপনি যদি ব্লগ পাবলিশ করেন সেখানে আপনার অ্যাড চলবে, সেখান থেকেও আপনি মানি, টাকা তো ইনকাম করতে পারেন। এবং আপনি পারেন কি করতে, আপনি পারবেন হচ্ছে এফিলিয়েট লিংক দিতে। তো আপনার ভিডিওতে বা আপনার কোথাও আপনি একটা এফিলিয়েট লিংক দিলেন, তো ওই লিংকের থ্রুতে কেউ যদি কোনো কিছু পারচেস করে, অ্যামাজনে আপনি এফিলিয়েট লিংক ক্রিয়েট করে আপনি যখন দিবেন, তখন আপনার ভিডিও দেখার পর কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি যদি কোনো কথা বলেন, তো ওইখান থেকে কেউ যদি কোনো পারচেস করে, সেখান থেকে আপনি একটা রেভিনিউ পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি কি করবেন, আপনি স্পন্সর করতে হবে। স্পন্স করার জন্য অনেকেই আপনাকে স্পন্সরশিপ অফার করবে, তো আপনি এখানে স্পন্সর করবেন। স্পন্স করার পর স্পন্সর থেকে আপনি ইনকাম করতে পারবেন, যে আপনি আপনার একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে আমি আমার কন্টেন্টের থ্রু মার্কেটিং করে দিব, সেই বিনিময়ে আপনি টাকা ইনকাম করতে
পারেন। তো ওভারঅল আমি কয়টা বিষয় বললাম, দুইটা। একটা হচ্ছে কি আপনি অনলাইনে বিজনেস করতে পারেন, সেকেন্ডলি হচ্ছে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। এই দুইটা বিষয় আমি আপনাকে বললাম যে প্রথম হচ্ছে আপনি আপনি অনলাইনে বিজনেস করতে পারেন, সেকেন্ডলি হচ্ছে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, থার্ডলি আপনি কোনো সার্ভিস সেল করতে পারেন। অনলাইনের কথা বলতেছি, সার্ভিস সেল বলতে ফ্রিল্যান্সিং এর কথা বলতেছি আমি। আপনি ফ্রিল্যান্সিং এ বিভিন্ন ধরনের সার্ভিস সেল করতে পারেন। তো কি সার্ভিস সেল করতে পারেন? দেখেন, আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করলাম না, এই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট করার জন্য মানুষ টাকা, কারো কাছে সময় নেই অথবা তার বিজনেসটাকে সেট আপ করতে পারছে না, সে একটা ওয়েবসাইট বানাবে যার শপিফাই দিয়ে, আপনি সেটা যদি সেটা সাহায্য করেন, তাহলে আপনি কি বলবো, সোশ্যাল মিডিয়াতে আপনি সোশ্যাল মিডিয়া গুলোকে জাস্ট ম্যানেজমেন্ট করার দায়িত্ব পান। আপনি জাস্ট সোশ্যাল মিডিয়া গুলোকে পোস্ট করতে পারেন, সুন্দর সুন্দর কপিরাইট লিখতে পারেন, সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনাকে তারা হায়ার করে নিবে। নেওয়ার পর কি করবে, তারা আপনাকে দিয়ে ওই যে আপনার বিজনেসের কাজগুলো করে নিবে। তার বিজনেসের বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, পোস্ট করতে হবে, শিডিউল করতে হবে, তারপর হচ্ছে তাদের অডিয়েন্স এঙ্গেজ হবে, তাদেরকে সাহায্য করা লাগবে, তাদের কমেন্টে রিপ্লাই দিতে হবে, তাদের সাথে একটা রিলেশনশিপ আপনাকে তৈরি করতে হবে, তাদের সাথে একটা ট্রাস্ট তৈরি করতে হবে। এটা হচ্ছে মার্কেটিং বা ম্যানেজমেন্টের দায়িত্বে আপনি যাবেন। তারপর আপনি সার্ভিসের বিভিন্ন, আপনি ভিডিও এডিটিং করতে পারেন, যে আমি ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটা এডিট করার জন্য একজন লোকের দরকার হতে পারে, সো আপনি ভিডিও এডিটিং করে দিতে পারেন। সো আমার একটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের আমি একটা ভিডিও তৈরি করলাম, এখন আমি এডিট করতে পারি না, সো এডিট করার জন্য আমার একটা লোক লাগবে, তো আমি ভিডিও এডিট করতে পারি। আপনি এআই দিয়ে ভিডিও এডিট করতে পারেন। সো ক্লায়েন্টের কাছে আসলে মানুষের কাছে অতটা সময় থাকবে না যতটা তারা করতে চায়। তারা আসলে সময় আপনি দিয়ে তাদেরকে আসলে এই ভিডিওটা তৈরি করে দিতে পারেন। আপনি গ্রাফিক ডিজাইন করতে পারেন। আমি যে ডিজাইনটা এআই দিয়ে করলাম, ওই ডিজাইন আরো সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে মানুষ। তো আপনার ক্রিয়েটিভ অনুযায়ী আপনি ওই গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং এডিটটা করতে পারেন। সো অনলাইন ইনকামের আমি কয়টা পথ বললাম আপনাকে, তিনটা। একটা হচ্ছে কি, যে বিজনেস করতে পারেন, সেকেন্ডলি আপনি কন্টেন্ট তৈরি করে মানুষকে এঙ্গেজ করতে পারেন, থার্ডলি আপনি হচ্ছে সার্ভিস সেল করতে পারেন, যে কোনো ধরনের সার্ভিস। আপনি এআই সার্ভিস সেল করেন, জাস্ট যে এআই কি, এআই দিয়ে আমি আপনার এই কাজ করে দিব, আপনার কন্টেন্ট তৈরি করে দিব, আপনাকে একটা অটোমেশন তৈরি করে দিব, এই বিষয়গুলো আপনি নিয়ে কাজ করেন। তো আমি এখন তিনটা বিষয় আমি আপনাকে বলবো, এই তিনটা হচ্ছে আপনি যদি করতে পারেন, আপনি যে কোনো একটা সিলেক্ট করে আপনি ওইটা অনুযায়ী কাজ করা শুরু করে দেন, ইনশাল্লাহ আপনি কাজ করতে পারেন। আপনি জাস্ট দেখে গেলেন, যে ভিডিও দেখে গেলাম, কিছু করলাম না, আপনি যখন অ্যাকশন নেবেন না তখন পর্যন্ত আপনার কোনো কাজ হবে না। আমি আপনাকে বলবো, ফার্স্ট আপনি অ্যাকশন নেন, যে কোনো কাজ করার সময় আপনি অ্যাকশন নিয়ে কাজ করেন, তাহলে আপনি কিছু করতে পারবেন। সো এই তিনটাই হচ্ছে আমার ওপিনিয়নে। আমি আরো অনেক উপায় আছে, আরো অনেক অনেক উপায় আছে, এফিলিয়েট, ফ্রিল্যান্সিং, অনেক উপায় আছে। তো এগুলো নিয়ে এখন কথা বলবো না, কারণ সময়ও খুবই স্বল্প। সো আমি এটাকে একটু সাইডে রেখে দেই। বড় করলাম কেন, ছোট করলাম কেন, সো আই ডোন্ট নো, জানি না কেন কি করছি না করছি। সো আপনারা জাস্ট দেখে যান। সো এখন আমরা কি করবো, একটা পেজ তৈরি করবো। তো আমরা এখন হচ্ছে অর্গানিক মার্কেটিংটা কিভাবে করবো, এইভাবে করবো। তো অর্গানিক মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার আমরা অ্যাকাউন্ট করলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করবো, সোশ্যাল মিডিয়া অপটিমাইজ করবো, কন্টেন্ট তৈরি করবো এআই দিয়ে, এই বিষয়গুলো জানলাম। এখন আমরা হচ্ছে অর্গানিকলি যদি না পারি, তাহলে আমরা তো পেজ যেতে হবে। পেজে যেতে হলে আমরা হচ্ছে আপনাকে এই যে ফেসবুকের অ্যাডস দেখাবো। ফেসবুক অ্যাডস যেমন আছে, সেই রকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যাড সেটিং আছে। এবং আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন, আপনি যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন, যেমন আমি যদি লিখি যে বিডি স্টল, এই যে আপনি যদি কোনো ওয়েবসাইট তৈরি করেন, তখন হচ্ছে আপনাকে এই ওয়েবসাইটের কাস্টমাইজ করতে হবে, এবং ওয়েবসাইটের জন্য আপনার গুগল বেস্ট, গুগলের অ্যাডসটা আপনাকে শিখতে হবে। এবং আপনি ফেসবুকটা বেশি চলে, তো ফেসবুকের অ্যাডটা শিখবেন। আপনি যদি এই ফেসবুক অ্যাডটা শিখেন, তাহলে আপনার জন্য গুগল অ্যাডসটা খুবই ইজি হয়ে যাবে। কিওয়ার্ড রিসার্চ হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু আছে এই গুগল অ্যাডস এর মধ্যে, বাট এখানে আমার সেরকম অ্যাড নাই। ওভারঅল বলতে গেলে যে গুগল অ্যাডস একটু এডিগাল, সেম। আপনি এই দুইটা শিখলে আপনি এক্সেও সেম জিনিস, মার্কেটিং এর যে বুস্ট করে আপনি টাকা দিয়ে যখন করবেন, সেম জিনিস। আপনি যখন এখানে টাকা দিয়ে কাজ করবেন, করার পর আপনার কাছে একটা এক্সপেরিমেন্স আসবে,
আপনি নিজে নিজে করবেন, নিজে নিজে একটু ঘাটাঘাটি করবেন, করে দেখবেন যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। তখন আপনি প্রপার একটা সিস্টেম পাবেন, প্রপার একটা সিস্টেম তৈরি করে নিয়ে নিতে পারবেন যেখান থেকে আপনি। আর আপনি সব জায়গায় জাস্ট সেম ফেসবুক যদি আপনি পারেন, আপনি সকল সোশ্যাল মিডিয়া পাবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যাড যদি সোশ্যাল মিডিয়ায় সুন্দরভাবে করতে পারেন, সব জায়গায় আপনি ইজিলি হচ্ছে তৈরি করে নিতে পারবেন। সো আমি হচ্ছে আপনার ফেসবুক অ্যাডসটা দেখাই। সো ক্রিয়েট পেজ, আমাকে যদি 1 ঘন্টা পাবলিক পেজ, নেক্সট, গেট স্টার্ট। Finance. আমি হচ্ছে আপনাকে দেখাবো হচ্ছে এটা, আর আপনি সবকিছুই করে নিতে পারবেন নিজের মতো। হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যাও হয়ে যা যা যা। যদি হচ্ছে তাহলে হ্যাঁ, মেক মানি ইনশাল্লাহ হয়ে গেছে। প্রথম হচ্ছিল না, এবার হয়ে গেছে। তাহলে ওয়েবসাইট তো আমাদের নাই, ওয়েবসাইট তৈরি করেছি, আমাদের নাম্বার আছে, অবশ্যই আছে। বাংলাদেশ 01967507155, ইমেল অ্যাড্রেস, জাস্ট ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি। বাংলাদেশ বাংলাদেশ নীলফামারী পোস্ট কোড 5300, নো নট ওয়ার অ্যাভেলেবেল। নেক্সট, কাস্টমাইজ কিভাবে করতে দেখেন, অ্যাড এ প্রোফাইল পিকচার করছে, প্রোফাইল পিকচার এটা, প্রোফাইল পিকচার এটা, অ্যাড এ কভার ফটো, কভার ফটো এটা। আপনি ক্যানভা দিয়ে ওগুলো ডিজাইন করে করতে পারেন, ঠিক আছে। কভার ফটো ইয়েটা এগুলি আপনি নিজের মতো করে দিবেন, কাস্টমাইজ ইওর পেজ, অটোমেটিকলি কাস্টমাইজ হচ্ছে। আপনি 3 ডট থেকে এখানে কাস্টমাইজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, স্কিপ করে দিই এটাকে, এটা নেক্সট করে দিই, নেক্সট, ডান। দেখেন কি হইলো, আপনার একটা ইয়ে হয়ে গেল। তো এখানেও আমাকে সেম ভাবে একটা পোস্ট করতে হবে। এর জন্য আমাকে যেতে হবে হচ্ছে চ্যাট জিপিটি থেকে আমার পোস্টটা করতে হবে। কোথায় পোস্টটা? নেক্সট করে দিই জাস্ট। পোস্ট সেটিং, পোস্ট শিডিউল করতে পারবেন, অবশ্যই যদি আপনি করবেন যেভাবে করেন। দেখেন পোস্ট পেজ ক্রিয়েট করা কিন্তু ক্লিয়ার। এখন পরবর্তী নেক্সট স্টেপ কি, আমাদের গুগল অ্যাডস দেখা। কি দেখা? গুগল অ্যাডস দেখা। স্টপ বাই স্টপ, যে গুগল বিজনেসে চলে গেল। আরে গুগল বিজনেস কি কিছু কাজ চলেছে। আপনি জাস্ট ফেসবুক মেটা বিজনেসে যান। আমি কি করলাম, পেজ ক্রিয়েট করলাম। মেটা বিজনেসে গিয়ে জাস্ট আপনি জাস্ট সিম্পলি আপনার সব কিছু ওকে দিয়ে দেবেন, গেট স্টার্ট, ব্যাক দিয়ে দিন। আমার পেজ ইনস্টাগ্রাম, আমার গেট স্টার্টে যদি দিয়ে এখান থেকে আমি ইনস্টাগ্রামটা ক্রিয়েট করে নিয়ে দেখি। ইনস্টাগ্রামটা হচ্ছে না, সাইন আপ দেয় আগে।
এই দুইটা একসাথে করি তাহলে হচ্ছে ইজি হবে। ঝামেলা হবে। আর আজকেও আসতে হবে আপনাদেরকে। মুচ্ছি আমার কাজটা হইলো না দাদা। আপনারা এত সহজে আজকেও আসতে হবে আপনাদেরকে। আমাদেরকে এখন বিজনেস এখন অনেক কথাবার্তা হবে, মাইন্ড করবেন না, আপনাদেরকে দেখাই দিয়ে হবে আমাদের। ভাই আমার সময় নেই ভাই, আমি ভিডিও তৈরি করেছি। এখান থেকে আপনাকে একটা মেটা বিজনেস সুইটে চলে আসবেন, business.facebook.com। আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখানে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে কি আপনি অনেকগুলো একসাথে পেয়ে যাবেন। তো সিম্পলি আমি হচ্ছে বিজনেস ক্রিয়েট বিজনেস প্রোফাইল এখানে ক্লিক করব। আমাকে একটা বিজনেস ক্রিয়েট করতে হবে। বিজনেস প্রোফাইল নেম কি হবে? এই শাড়ি চক্র মেক মানে সবকিছুই মেক মানে কি নিয়ে এটা থাকছে? বিজনেস ইমেল অ্যাড্রেস। মানে কি কি choose your business profile, different name your business profile. Oh, okay. ফার্স্ট নেম হচ্ছে জাস্ট সিম্পলি ক্রিয়েট। আমার বিজনেস অ্যাকাউন্টটা কেন জানি হচ্ছে না, তো আপনি এখান থেকে বিজনেস অ্যাকাউন্টটা সিম্পলি ক্রিয়েট করে নেবেন। এই যে ওভারঅল এই কাজটাই থাকে আপনার বিজনেসে, যেমন ক্রিয়েট বিজনেস প্রোফাইল। আমি যদি এখানে যাই যে সেটিং বুঝছেন, আমার বিজনেস প্রোফাইল একটা অলরেডি তৈরি করাই আছে। আমি জাস্ট সিম্পলি আমার যে দিয়ে গেছেন আমার বিজনেস প্রোফাইল এখানে করা আছে। আমার বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা আছে, বাট তো হচ্ছে আপনি এখন এখান থেকে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, কারণ পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে বলবো। তারপর হচ্ছে সেটিং, আপনাকে অ্যাড অ্যাকাউন্ট থেকে
একটা বিজনেসে গেলাম, যার পর আমি একটি বিজনেস অ্যাকাউন্ট খুলেছি। বিজনেস অ্যাকাউন্ট যদি করা আছে, তো আমি এখন চলে যাবো ক্রিয়েট ক্যাম্পেইন অ্যাকাউন্ট বিল্ডিং অ্যাড। তো আমি জাস্ট অ্যাড অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে, এখন অ্যাড অ্যাকাউন্ট। তো সেটিংসে গেলে হচ্ছে না, তো আমি জাস্ট সিম্পলি অ্যাড গেলাম, অ্যাড অ্যাকাউন্ট করলাম আর ক্যাম্পেইন। ওয়েলকাম অ্যাড ক্যাম্পেইন। এই যে আমার অ্যাড অ্যাকাউন্টটায় চলে আসছে, বিজনেস অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্ট, এই দুইটা জিনিস আপনাকে করতে হবে। তো আমি আনফরচুনেটলি পেলাম না, পরবর্তীতে হয়তো বা আমি এটা করে দিব বা পাবো। তো সিম্পল এটা, তারপরে সিম্পলি আপনি ক্রিয়েট করবেন ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন। প্রথমে আপনাকে ক্লিক করতে হবে আপনার অ্যাকশন, আপনার যে অবজেক্টিভ, আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, আপনি কি অ্যাওয়ারনেস করতে চান, ট্রাফিক, এনগেজমেন্ট, লিড, প্রমোশন, এর ভিতরে আপনি কি বলবেন রিচ, reach people who are more likely to অনেকগুলো এর ভিতরে এগুলোর অনেকগুলো আপনার অবজেক্টিভ অনুযায়ী, আপনার যে গোল অনুযায়ী আপনি এগুলো সিলেক্ট করবেন। আপনি অ্যাওয়ারনেস করতে চাই, আমার বিজনেস অবজেক্টিভ, তারপর আপনি তিনটা জিনিস পাবেন, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাড সেট এবং হচ্ছে অ্যাড। বললাম তিনটা জিনিস পাবেন। ক্যাম্পেইন অ্যাওয়ারনেস, এখানে আপনি কি করবেন, নিউ ক্যাম্পেইন অ্যাওয়ারনেস। এই নিউ ক্যাম্পেইন অ্যাওয়ারনেস আপনি আপনার বিজনেস অবজেক্টিভটা সিলেক্ট করবেন, যেখান থেকে আপনি কি অবজেক্টিভ সিলেক্ট করতে চাচ্ছেন, এবং অ্যাড সেট থেকে আপনার সিলেক্ট করতে হবে টার্গেট অডিয়েন্স। আপনার টার্গেট অডিয়েন্স কারা, তাদের আপনি সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনার অ্যাডের পজিশনটা কি হবে, এই বিষয়টা আপনি হচ্ছে অ্যাড সেট থেকে। তারপর হচ্ছে নিউ অ্যাওয়ারনেস অ্যাড বা অ্যাড সেট আর অ্যাড। অ্যাড হচ্ছে আপনার অ্যাডটা কেমন হবে, আপনার অ্যাড কপিটা, আপনি ভিডিও অ্যাড কি অ্যাড দিতে যাচ্ছেন। আর নিউ অ্যাওয়ারনেস থেকে আপনি একটা ক্যাম্পেইন বাজেট তৈরি করতে পারবেন, অ্যাড সেট থেকে আপনি বাজেট। আমি ক্যাম্পেইনের একটা নাম দেব যে আবার আমার অ্যাকশন কি থাকবে, আমি যদি রিড করতে চাই, আমি কি করতে চাই, অ্যাকশন থেকে রিড করতে চাই, আমি আপনি রিড করতে পারি না, যে কি করতে চাই, আমার অবজেক্টিভ অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এগুলো আমি পরে দেখাচ্ছি, ডিটেইলস, স্পেশালি ক্যাটাগরিজ, এগুলো এবং আপনি এখান থেকে বাজেট, ক্যাম্পেইন বাজেট, এই যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট থেকে এটা সিলেক্ট করে দিয়ে আপনি বাজেট করতে যে আপনার ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট কত থাকবে, আপনার অ্যাডজাস্ট করতে তার বাজেটটা কি, বাজেটটা এখানে আপনি শিডিউল করে দিতে পারবেন। আপনি এখান থেকে অফ করে আপনি হচ্ছে অ্যাড সেট থেকে ওই বাজেটটা ইয়ে করতে পারবেন। তো আমি দেখলাম অ্যাড সেটের নাম কি হবে, হচ্ছে পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাম রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাম অ্যাড স্পিড, ইমপ্রেশন এবং রিচ, এই দুটোর মধ্যে পার্থক্য। রিচ হচ্ছে আপনি 10 জনের কাছে যাবেন, আর ইমপ্রেশন হচ্ছে আপনি 5 জনের কাছে 10 বার একটা দেখাবেন, এটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে আপনার আপনার পেজ কোনটা, আপনার পেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে ওই দেখে কস্ট পার গোল, এটা আপনি সিলেক্ট করতে পারেন। ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আপনি কি ফেসবুকের কাছে দিয়ে চান যে আপনি সবকিছু ইয়ে করবেন,
আমি চাই না যে প্রডিউস অডিয়েন্স আমি এখানে আপনি দেখেন আমার ডেইলি বাজেট লাইফ দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে বাজেটটা শিডিউলিং করার পর আপনাকে অডিয়েন্স যে আপনার অডিয়েন্সটা, তারপরে যে লোকেশন এখান থেকে যে আপনি লোকেশন কোন লোকেশনে একটা চালাইতে চান, সেহেতু আমি বাংলাদেশ চাই, আমি বাংলাদেশ ক্লিক করে দিলাম। সিম্পল। এর কি হবে এডিট ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ প্রত্যেক মানে হচ্ছে বাংলা। এখান থেকে আপনি আসলে আপনার অডিয়েন্সটাকে সিলেক্ট করেন, ঠিক আছে। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সিলেকশন অপশন, সেভ অডিয়েন্স। অডিয়েন্স তিন প্রকার, সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স এবং প্লেসমেন্ট। কোথায় আপনার আপনি দেখাবেন, অ্যাডভান্টেজ প্লাস ভিজুয়াল প্লেসমেন্ট। আপনার একটা কোথায় আপনি প্লেস করতে চান, যে ফেসবুক রিলস, ফেসবুক ইনস্টাগ্রামে স্টোরিতে কোথায় দেখাতে চান আপনার, সেটা আপনাকে প্লেসমেন্ট এখানে আমি থ্রেডে চাই না, অডিয়েন্স চাই না, আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে সব জায়গায় রাখতে পারি, তো আমি এখান থেকে এটা ক্রিয়েট করতে পারবো। সেভ অডিয়েন্স এবং আপনার অডিয়েন্স আর হচ্ছে এখান থেকে আমি টার্গেট ওকে, এবং হচ্ছে বাকিটা আমাদের অডিয়েন্স নেটওয়ার্ক, অনেক বিষয় আপনি এখানে ঘুরে ঘুরে দেখবেন যে কোনটা করা যায়। কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স, এই দুটো বিষয় আমি এখন পাচ্ছি না কেন, এটা আপনার দেখা যাচ্ছে। আপনার একটা কিরকম হবে সেটা হচ্ছে অ্যাডের নাম, আপনার কন্টেন্টটা হচ্ছে অ্যাড, এই যে অ্যাড যে পার্সোনাল existing post দিব, existing post বা আপনি যে আপনার পোস্টটা এরকম ভাবে যাবে, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি অ্যাড ইভেন্টস, ওয়েবসাইট ইভেন্টস, এই যে পিক্সেল সেটআপ, এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনার ওয়েবসাইট যে থাকে তার পাবলিশ, তো আপনি কি বলেন হচ্ছে অ্যাড সেট ক্যাম্পেইন অ্যাড সেট আপনি অ্যাডস তৈরি করতে পারেন। কিভাবে করবেন, ফেসবুক পেজ করবেন, বিজনেস প্রোফাইলে যাবেন, বিজনেস অ্যাকাউন্ট করবেন, অ্যাডস অ্যাকাউন্ট করবেন। এবার চলেন আমরা গুগলে যাই। এখন আমরা তো সোশ্যাল মিডিয়ার অ্যাড চালাইছি এবং আদার সোশ্যাল মিডিয়া তো সেম, জাস্ট আপনি যদি ইনস্টাগ্রাম বা ফেসবুকে চলে গেলেন, টুইটার বিজনেস লাগে সার্চ, টুইটার বিজনেস লাগে সার্চ,
গেট স্টার্ট নেক্সট বিজনেস সেম সব জায়গায় জাস্ট বিজনেস বিজনেস লিখে দিবেন আপনার অ্যাড অ্যাকাউন্টে নিয়ে যাবে ওখান থেকে আপনি বুস্ট করতে পারবেন এখন আমরা গুগলে যাই গুগল হচ্ছে মেন গুগলে যখন আমরা অ্যাড দেখতে চাই রেজাল্ট অনেক এখন হচ্ছে আমাদের কি করতে হবে গুগলের সিম্পলি আমরা চলে বাকি যে এসইও লোকাল এসইও এগুলো কিন্তু আমি অলরেডি করে রেখেছি এসইও লোকাল এসইও অন পেজ অফ পেজ এই বিষয়গুলো আমি আগে থেকেই করে রেখেছি আপনি এই বিষয়গুলো দেখতে পারেন আপনি কিভাবে কি করবেন না আমার পাসওয়ার্ড দিতে পাসওয়ার্ড মনে নেই ওইদিকে তুমি যখন নিজে পিসি দিয়ে তখন ঝামেলা হবে দেখছিলাম ছিল না কালকে ছবিটা তোলা করে দিও তুই ওইদিকে ঢুকাই না আজকে তুমি নিছো না পরে তুমি তখন বাড়ির সামনে ছবি একটা মিটিং করা পেনটা ছবি আরে এই প্রোগ্রাম বিশ্বাস করে আজকেও দেখো কবি দেবো ওই যে দুই ঘন্টা আমরা